রংপুরের গঙ্গাচড়ায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ আঘাত হেনেছে এক স্বল্পস্থায়ী ঘূর্ণিঝড়। রোববার সকালে উপজেলার আলমবিদিতর নোহালী, কোলকন্দ ও লক্ষ্মীটারি ইউনিয়নের এই ঘূর্ণিঝড়ে প্রায় ১২০০ ঘরবাড়ি তছনছ হয়েছে। 3টা ঘর উড়ে গেছে। আমার একটা গরু থোয়া চালা আসলো, সেটা উড়ে গেছে। আমার একটা ছাগলের বাচ্চা, সেটা বাচ্চা না বাচ্চা হাল আছে। আর আমাদের টিন যা যাবতীয় আছে ঘরের সবগুলো কোন জায়গায় গেছে আমরা এখনো খুঁজি পাই নাই। আমার একটা সুকেশ তাক ভাঙি গেছে, খাট আসলো, আমার বাচ্চা একটা কোনো বুদ্ধি বাঁচিছে। মানুষ 4টে যে আমি বাঁচিছে, লাস্টটা যে আমাদের বাইর নাই হয়, এইটি আমাদের ভাগ্য। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে টিনশেড ঘর, ভেঙে পড়েছে ইটের দেওয়াল ও গাছপালা। শুধু ঘরবাড়ি নয়, এর সাথে ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে আগাম আমন ধানের। স্থানীয়দের মতে ঝড়টি আরও কিছু সময় স্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতো। পূর্ববর্তী বাতাসটা গেল, যে একটা চক্কর দিয়ে আর কিছুক্ষণ পর বাইরে থেকে আমার খবর গেল, ওরা 2টে ঘর আমার ভাঙিয়ে গিয়েছি। ভাড়া দিয়ে গরু গেছে ঘর, গরুর গাছ পড়েনি, গরু ঘরে আসলে ক্ষতি মোটামুটি হয়েছে। মানে এটা দেখেন শস্য ভাঙা চলে গেছে, ট্রেন উড়ে গিয়েছে, ওই দিকে কাঠ নিয়ে পালা করতেছি। আর একটা ঘর ঢুকবে টান দেয়নি, খালি একটা পাক পাখাইলো, আর একটা পাক হতে একটা শেষ। আর আমাদের 4টে মানুষ, এই যে বেডি, আপনার নাতনি, মুই আর আমার বউ, এই 4টে মানুষ যে বেড়ানো, আর কোনো স্কার্ফ নাই। আমার বাবার সব যেটা হচ্ছে সম্বল, শেষ সম্বল ছিল আমার বাবার, হচ্ছে যে এই ঘরটা, সেটাই ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আর আমার বাবার এরকম কোনো কিছু নেই। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় প্রায় ১২০০ পরিবার ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবারসমূহকে প্রাথমিকভাবে আমরা শুকনো খাবার তাদের মাঝে বিতরণ করেছি। একই সাথে তাদের ঘর সংস্কার সহ তাদের নিত্য প্রয়োজনীয় কার্যক্রম যেন ভালোভাবে করতে পারে, সেই জন্য আর্থিক সহায়তা, ঢেউটিন বিতরণ সহ অন্যান্য যে কার্যক্রম পরিচালনা করা, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই বিষয়গুলোও তাদের মাধ্যমে তাদের মাঝে আমরা বিতরণ করতে পারবো এবং তাদের স্বাভাবিক জীবনে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারব। স্বল্প সময়ের ঝড়টি গঙ্গাচড়ার তিস্তা নদী তীরবর্তী গ্রামগুলোতে ফেলেছে ব্যাপক ক্ষয়ক্ষতির ছাপ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার আশায়। খুশবু হাসান রনি, কালের কণ্ঠ, রংপুর।